আপনার যে কোমরের ব্যথা যার জন্য সায়াটিকা হয়েছে, এই L5 হাড়টা সামনের দিকে বেরিয়ে গেছে বা সরে গেছে, তার দরুন দেখুন এখানটায় যে কালো মতন জিনিসটা আছে, এইটা হচ্ছে জেলিটা বেলুনের মতন এসে এই নার্ভ গুলোকে চাপ দিচ্ছে, যার ফলে আপনার বাম পাশ দিয়ে ব্যথাটা নিচের দিকে যাচ্ছে। এটাকে বলা হয় গ্রেড 1 অ্যান্টেরোলিস্থেসিস। অ্যান্টেরো মানে সামনের দিকে দুটো হাড় এরম ছিল, সরে গেছে সামনে। এই যে ডিস্কটা বেরিয়ে গেছে, এটা আমরা চেষ্টা করব ঢোকাতে। আপনার এই যে সায়াটিকার ব্যথাটা কবে থেকে শুরু হয়েছে বা কতদিন ধরে শুরু হয়েছে? 5-6 ইয়ার্স আগে থেকে শুরু হয়েছে। আচ্ছা, রিসেন্ট কতদিন আগে থেকে বাড়লো? 1-1.5 মাস আগে থেকে। কিভাবে বাড়লো? কি আস্তে আস্তে বাড়লো না হঠাৎ একদিন বেড়ে গেছে? আস্তে আস্তে বাড়লো। দৈনন্দিন জীবনে কি অসুবিধা হচ্ছিল যে আমার কাছে আসতে এত দূর থেকে বাধ্য হলেন আপনি? আমার অসুবিধা হচ্ছে দাঁড়িয়ে থাকলে এরকম বেশি টান ধরছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না। কতক্ষণ মতন দাঁড়াতে পারছিলেন তখন? 15 মিনিট, 10-15 মিনিট। তারপরে ধরুন রান্না বান্না করছেন, কিছু ঘর সংসার করছেন, এত টান হলো এখান থেকে বসে পড়ছেন আপনি। এই যে 1-1.5 মাস এর মাথায় কি আপনি ওষুধপত্র কিছু খেয়েছেন বা ফিজিওথেরাপি কিছু কি করেছিলেন? না, সেসব করিনি। ডাক্তার দু একটা দেখি, ঠিক আছে, ওনারা বলেছেন যেমন কি সার্জারি বেশিরভাগ বলেছেন। ঠিক and it is true because grade 1 অ্যান্টেরোলিস্থেসিস হয়েছে। তারপরে ওনার L5S1 এর ডিস্ক একদম স্পেস আপনারা এমআরআই তে দেখলেন কমে গেছে, তার দরুন ওনার বাঁ পাশ দিয়ে এরকম সায়াটিকা হচ্ছে। স্বাভাবিকভাবেই ওটা সার্জিক্যাল প্রসিডিওর, কিন্তু এখানেই রিমুভ পেন ক্লিনিক আমরা খুব স্পেশালাইজ করি ইন কমপ্লেক্স কেসেস ট্রিট করার জন্য। মানে যেখানে সার্জারি দরকার হয়, আমাদের এই ট্রিটমেন্টের পদ্ধতিতে আস্তে আস্তে দেখা গেছে যে পেশেন্ট সুস্থ হয়ে গেছে, সার্জারির দরকার পড়লো না বা পড়ে না। তো এখন আমরা ওনার ট্রিটমেন্টটা করব। একবার তাও জেনে নিই ওনার ব্যথার অঙ্কটা কত ছিল যখন উনি আমার সঙ্গে কনসালটেশনে এসেছিলেন। সেই দিন আপনার ব্যথার অঙ্ক 10-এ কত ছিল? 10-এ 10ই ছিল। আজকে 3 দিন থার্ড সেশন হবে, আমরা স্পেস আউট করে ট্রিটমেন্ট গুলো দিই। তো আজকে আমরা ট্রিটমেন্টের প্রণালীটা দেখে নেব কিভাবে ওটা সেট হচ্ছে। আমরা কাইরোপ্র্যাকটিক ড্রপ টেবিল দিয়ে শুরু কিন্তু করি না। অলরেডি আমার জুনিয়র এবং অ্যাসিস্ট্যান্টরা ওনাকে প্রেপ করে রেখে দিয়েছে যাতে মাসেলস গুলো রিল্যাক্স থাকে, ব্যথাটা যতটা রিল্যাক্স বা কাম ফিল করা সেগুলো কিন্তু ওরা অলরেডি করে দিয়েছে। উনি এখন আমার কাছে এসেছেন জাস্ট টু সেট এন্ড ফাইন টিউন দা L5S1। বাঁ দিক দিয়ে কিভাবে আমরা টার্গেট করব এসআই জয়েন্টটা দেখে নিই। চলো স্টার্ট। দিলা ছেড়ে মা। লম্বা শ্বাস নিয়ে ছেড়ে, লম্বা শ্বাস নিয়ে ছেড়ে, লম্বা শ্বাস নিয়ে ছেড়ে, লম্বা শ্বাস নিয়ে ছেড়ে। বাম পাটা হাঁটু থেকে সোজা করবেন আর ভাঁজ করবেন। আরো তুলুন। ঢিলা মা। লুজ। বাস। কাত হয়ে শোবেন, ওইদিকে পাশ ফিরে, আর ওপরের পাটা তুলবেন, নামাবেন। ঢিলা মা। লুজ। তুলে ধরে রাখুন। 1 2 3 4 5 6 7 8 9 10। স্ট্রেংথ এন্ডিউরেন্স দুটোই ভালো আছে। গোড়ালিটা মাঝার দিকে টানবেন, হাঁটুটাকে নামিয়ে ভাঁজ করুন। 1 2 3 4 5 6 7 8 9 খুব ভালো। 1 2 3 4 5 6 7 8 9 10। দেখে হাঁটু সোজা করে দেখুন কোথাও কিছু অসুবিধা হচ্ছে কিনা। আবার সোজা, আরেকটা বার।
পারফেক্ট, ঠিক আছে, ঠিক আছে। একদম ভেরি গুড। তো তাড়াতাড়ি যদি এই মায়ের মতন হাসি ফোটাতে চান, আপনার ব্যথা মুক্ত হতে যদি চান, তাহলে আসবেন কোথায়? ডক্টর সঞ্জয় সরকারের পেন রিলিফ ক্লিনিকে। দুটো জিনিস আমরা একটু জেনে নিই। যাদের গ্রেড 1 বা গ্রেড 2 অ্যান্টেরোলিস্থেসিস হয়, মানে হাড়টা যাতে সামনে যখন সরে যায়, যেটা আমরা কিছুক্ষণ আগেই এমআরআই দেখলাম, তাদের যখন এইটাও মানা আছে, যাদের সায়াটিকা আছে তার সঙ্গে সঙ্গে তাদের কিন্তু সামনে ঝোঁকাটাও কিছু দিনের জন্য মানা আছে, যতদিন না এই জায়গাটা ঠিক হয়ে যাচ্ছে বা সেট হয়ে যাচ্ছে, তারপরে নর্মাল জীবন যাপন করতে পারবেন। কিন্তু সারা জীবনের জন্য পিছনে যাওয়াটা যাবে না, এটা একদম অবাঞ্ছনীয়, তখন আপনাকে বেল্ট পরতে হবে। তো এটা সবসময় মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।